হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের সর্ষে বাটা। একবার যদি এইভাবে বাড়িতে বানাও তো অবশ্যই তোমাদের ভালো লাগবে খেতে। অনেকবার অনেক রকমভাবে ট্রাই করেছো, একটাবার এইভাবে ট্রাই করে দেখো। তো প্রথমেই দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, আমি জানি তোমরা ইলিশ মাছের সর্ষে বাটা রেসিপি অনেক দেখেছো, তো যাই হোক এইভাবে একটাবার বাড়িতে বানিয়ে দেখো, আর স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের সত্যি খুব সুন্দর লাগবে খেতে। তো এইভাবে আমি ম্যারিনেট করে 10 মিনিট মতো মাছগুলোকে রেখে দেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন মাছটা রেস্টে থাক, ততক্ষণ এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে কালো সরষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন দেখো পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে নেব। পেস্টটা যখন ছাঁকবে অবশ্যই জলটা দেবে তোমরা। জলটা দিয়ে ছাঁকলে খুব ভালোভাবে ছাঁকা হয়ে যায়। প্রথমে আমি এইভাবে ছেঁকে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে পরে ছেঁকে নিয়েছি ভালোভাবে। আমি এখানে চামচের সাহায্যে ছেঁকে নিয়েছি, তোমরা চাইলে হাত দিয়ে ছেঁকে নেবে। তোমাদের যেমনটা সুবিধা হবে তোমরা সেইভাবে ছেঁকে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যদি কেউ পেস্টটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবে, তবে যে স্বাদটা সুন্দর সেই স্বাদটা একদমই আসবে না, অন্যরকম হয়ে যাবে খেতে। আর এখানে একটু ভালোভাবে ছেঁকে নিলে স্বাদটা খুব সুন্দর হয়, এই কারণেই ছেঁকে নেওয়ার ব্যাপারটা থাকে। তো যাই হোক দেখো এখানে ভালোভাবে আমার ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে এখানে মাছগুলোকে আমি এপিট ওপিট করে অল্প একটু ভেজে নেব। এখানে বেশি আমি ভাজবো না মাছগুলো, জাস্ট 5 মিনিট ভেজে নেব। তার মধ্যে 2.5 মিনিট এপিট ভেজে নেব, 2.5 মিনিট ওই পিট করে ভেজে নেব মাছগুলো। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। আর তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম জাস্ট 5 মিনিটই ভাজবো মাছগুলো, একদম বেশি ভাজবো না, বেশি ভাজলে তখন মাছের স্বাদটা চলে যাবে। তাই আমি অল্প একটু ভেজে নিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ওই পেস্টটা। দেওয়ার পরে অল্প একটু হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবার দেখো ভালোভাবে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি পুরো 10 মিনিট মতো। আর ফিরে আসলাম দেখো 10 মিনিট পরে। অনেকটা টাইম ঢাকা ছিল, যার ফলে এবার একটু মাছগুলোকে অল্প একটু নেড়ে চেড়ে গার্নিশের জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এইরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। এবার মাছটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও কালকে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।